বাংলাদেশের কোন কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের বরিশাল এবং ঢাকার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। নিচের কোনটি সুফিয়া কামাল লিখেছেন? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো ৭১-এর ডায়েরি সুফিয়া কামাল লিখেছেন। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার ANA সাহা। বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে? বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ভারতের বিপক্ষে। প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করে? বাংলাদেশের বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত? ব্যানবেইস নামে পরিচিত। CMUI-6 সাবমেরিন কেবল লাইনটির আনুমানিক দৈর্ঘ্য কত? আনুমানিক দৈর্ঘ্য ১৯,২০০ কিলোমিটার। প্রথম সংসদে নারী আসন ছিল কতটি? ১৫টি। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন মতে জনসংখ্যার বৃদ্ধির হার কত? 1.12%। মাইনী কোন নদীর উপনদী? মাইনী কর্ণফুলী নদীর উপনদী। বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের ২৯টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই। কোন শিক্ষাবর্ষে ডাকসু গঠিত হয়? অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু গঠিত হয় ১৯২৩-২৪ শিক্ষাবর্ষে। বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগা মানে বান্দরবন, বগা লেক অবস্থিত বান্দরবনে। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে সেনাবাহিনীর কোন রেজিমেন্টের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ করেন? ৪৯ নম্বর বেঙ্গল রেজিমেন্টের হয়ে যুদ্ধ করেন। বাংলায় অপভ্রংশ শব্দটি মূলত কিসের সাথে সম্পর্কিত? অপভ্রংশ ভাষার সাথে সম্পর্কিত। চার্লস ডিওলির অ্যান্টিকুইটিস অব ঢাকা কি ধরনের গ্রন্থ? এটি একটি চিত্রশিল্প। 90 ইস্ট রিজ বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? বাংলাদেশের বঙ্গোপসাগরের সাথে সম্পর্কিত। পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয় বেথুন স্কুল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেন? চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল MA রব। কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যদের উপস্থিতি প্রয়োজন? ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। উৎপত্তিস্থলে মেঘনার নাম কি? উৎপত্তিস্থলে মেঘনার নাম বরাক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ। ২০২৩ সালের ৯৫তম অস্কারে সেরা অভিনেত্রী কে? সেরা অভিনেত্রী মিশেল ইয়ো। শীর্ষধনী ইলন মাস্ক জন্মসূত্রে কোন দেশের? ইলন মাস্ক জন্মসূত্রে হচ্ছে দক্ষিণ আফ্রিকার। কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়? বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়। শেনজেন বন্দরটি কোন দেশে? শেনজেন বন্দরটি চীনে অবস্থিত। কম্বোডিয়ার মুদ্রা নাম কি? কম্বোডিয়ার মুদ্রা নাম রিয়াল। বর্তমানে ইউরোজোনভুক্ত সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি? ইউরোজোনভুক্ত দেশ ২০টি। চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম কি? চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চলের নাম সেনকাকু। নিচের কোন দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী মেয়াদ পূর্ণ করতে পারেনি? পাকিস্তান। কোন দেশে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা GNP এর পরিবর্তে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস বা GHN ব্যবহার করা হয়?
ভুটানে। 1839 থেকে 40 সালের আফিম যুদ্ধের পর ব্রিটেন কোনটির অধিকার লাভ করে? ব্রিটেন হংকংয়ের অধিকার লাভ করে। যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্যের দাবি উঠেছে নিউ ক্যালিফোর্নিয়ার। 1993 সালে ভেলভেট ডিভোর্স এর ফলে কোন দুটি দেশের জন্ম হয়? ভেলভেট ডিভোর্সের ফলে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার জন্ম হয়। ব্লু লাইন কোন দেশ দুটিকে পৃথক করেছে? ব্লু লাইন পৃথক করেছে লেবানন ও ইসরায়েলকে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডকে কি নামে ডাকা হয়? তাদেরকে ডাকা হয় ASEAN 5 নামে। গেটিসবার্গ বক্তব্যটি কে প্রদান করেছিলেন? গেটিসবার্গ বক্তব্যটি দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। বাংলাদেশ কত সালের মধ্যে শীর্ষ 25টি অর্থনৈতিক দেশের মধ্যে প্রবেশ করবে? 2033 সাল নাগাদ। মিয়ানমারের রাজধানীর নাম কি? মিয়ানমারের রাজধানী নেপিদো বা নাইপিদো। 2023 সালে কোন দেশে COP28 অনুষ্ঠিত হয়? COP28 অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। গুপ্তচর মাতাহারি কোন দেশের লোক ছিলেন? মাতাহারি হল্যান্ডের লোক ছিলেন। কোন দেশটি G20 এর সদস্য নয়? G20 এর সদস্য নয়। 4টে অপশন দেখতে পাচ্ছেন, তো অ্যান্সারটা হবে মালয়েশিয়া। 1782 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কোন দেশে চক্রী বংশ শাসন করেছে? চক্রী বংশ শাসন করেছে থাইল্যান্ডে। মিশরের ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুড কোন সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম ব্রাদারহুড প্রতিষ্ঠিত হয় 1928 সালে। ওবামা কেয়ার স্বাস্থ্য বিলটি কত সালের? 2010 সালের। কয়টি দেশের সাথে আফগানিস্তানের অভিন্ন সীমান্ত আছে? আফগানিস্তানের অভিন্ন সীমান্ত আছে 6টি দেশের সাথে। বলদিয়ান গ্রন্থগারটি কোন প্রতিষ্ঠানের প্রধান গবেষণা গ্রন্থাগার? অ্যান্সারটা হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। ইয়াসির আরাফাতকে কোথায় সমাধিস্থ করা হয়? রামাল্লায়। ভারতীয় কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ? বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ লাদাখে। আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল? আন্তর্জাতিক আদালতে প্রথম মামলা করেছিলেন যুক্তরাজ্য ও আলবেনিয়া। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।